আকাশ এবং জমিনের রাজত্ব কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তিনি যা চান সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাশা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, পুত্র সন্তান দান করেন। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাশা, আবার তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয় দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার তিনি যাকে ইচ্ছা কোনো সন্তান দেন না, বরং নিঃসন্তান বন্ধা বা বাঁধ করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআনের এই আয়াত থেকে স্পষ্টভাবে জানতে পারলাম, যখন একজন মা বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, এই কন্যা সন্তান কেবলমাত্র সে আল্লাহর ইচ্ছায় জন্ম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মা যখন সন্তান জন্ম দিচ্ছে, এটা কার ইচ্ছায়? বলুন, আল্লাহর ইচ্ছায়। তো আল্লাহ যখন আপনার ঘরে কন্যা পাঠাতে ইচ্ছা পোষণ করতেছে, কন্যা পাঠাতে চাইছে, কন্যা পাঠাচ্ছে, তাহলে আপনি নারাজ হচ্ছেন কেন? আপনি অসন্তুষ্ট কেন? আর যদি অসন্তুষ্ট নই যে আপনার স্ত্রী যে কন্যা সন্তানের জন্ম দিয়েছে, বারবার একটা মেয়ে হয়েছে, আবারও একটা মেয়ে হয়েছে, আবারও একটা মেয়ে হয়ে গেছে, তখন আপনাদের আর সহ্য হয় না, তখন আপনারা তার সঙ্গে খারাপ আচরণ শুরু করে দেন, ভালো ব্যবহার করেন না। এটাতে কি আল্লাহ মাফ করবে? হ্যাঁ, কখনো না। কারণ তার তো কোনো দোষ নেই। আল্লাহ চাইছেন বলেই তো তার ঘরবে আল্লাহ তাআলা বারবার কন্যা দিচ্ছেন। আপনার বাড়িতে আপনার উন্নতির কারণ। হাউ মেনি চিলড্রেনস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন টোটাল? বিশ্ব নবীর টোটাল সন্তান কয়টা ছিল বলতে পারবেন? হ্যাঁ, এনিওয়ান? কেউ বলতে পারবেন? কয়টা? 6টি। একটু মিস্টেক হলো, 7টা। বিশ্ব নবীর টোটাল সন্তান ছিল 7টা, 4টা মেয়ে আর 3টা ছেলে। ছেলে 3টা তো বাল্য বয়সে মারা গেল, বাকি রয়ে গেল 4 কন্যা। আপনি কি প্রমাণ দিতে পারবেন কোরআন ও হাদিস থেকে যে বিশ্বনবী কোনদিন আল্লাহর কাছে দোয়া করে বলেছেন? না। কারণ বিশ্বনবী কন্যাদেরকে নিয়ে সন্তুষ্ট ছিলেন, তিনি কন্যাদেরকে নিয়ে হ্যাপি ছিলেন। তিনি কখনো আল্লাহর কাছে দোয়া করে বলেননি যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও। অথচ তদানীন্তন সময়ে মক্কার কাফিররা, মক্কার দুষ্ট দুসারেরা বিশ্বনবীকে আঘাত মারা অনেক কথা বলেছেন। তারা বলতো, হে মুহাম্মদ, তুই তো আবতার রে, তুই তো নির্বংশ, তুই মরলেই তোর মিশন ফুটুস, তোর বংশ শেষ, তোর কোনো বংশ থাকবে না। হে নবী, হে আমার হাবিব, যারা তোমাকে আবতার বলতেছে, যারা তোমাকে নির্বংশ বলতেছে, মনে রাখো তুমি নির্বংশ নও, বরং যারা তোমাকে নির্বংশ বলে তারাই হলো প্রকৃত নির্বংশ। চিন্তা করুন, আজকে যদি আমরা অনেক কন্যা নিয়ে ফেলি, আমাদের ঘরে যদি 3-4টা কন্যা সন্তান চলে আসে, আমাদের খোঁচা মারার কেউ আছে? কেউ তো নাই। বরঞ্চ সমাজে আমাদের প্রশংসা হয়। দরগায় কত না জায়গায় গিয়ে আমরা মান্নত করতেছি, কত না আলেম ওলামার কাছে গিয়ে আমরা ভিক্ষা চাইছি যে একটু আমার জন্য সুপারিশ করে দিন, একটু আমার জন্য দোয়া করে দিন, একটু আমার জন্য তাবিজ পড়িয়ে দিন, একটু আমার জন্য অমুক করে দিন, তমুক করে দিন, যাতে করে একটা ছেলে সন্তান আমার হয়। না, আপনি পার্টিকুলার ভাবে কোন সন্তানের জন্য দোয়া করতে পারেন না। আপনি আল্লাহকে বলতে পারেন না যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও। আপনি একথা বলতে পারেন না যে আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে সন্তান দাও। আপনাকে বলতে হবে কিভাবে? যেভাবে নবী ও রাসূলরা আল্লাহর কাছে সন্তান কামনা করেছে। চলুন, এইভাবে যদি পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছে সন্তান কামনা করে, তাহলে তার জন্য জায়েজ হবে, তার জন্য প্রাধান্যযোগ্য হবে। যদি কোনো ব্যক্তি এভাবে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ তুমি আমাকে নিঃসন্তান করে রেখো না, তুমি আমাকে বাঁধা করে রেখো না, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, এমন একটা সন্তান দাও, এমন একজন নেককার সন্তান দাও যেই সন্তানের বদলতে আমি গর্ব করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান কামনা করা যাবে, কিন্তু আপনাকে বলতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন। ছেলেই যে আপনার কল্যাণ আনবে এর কি গ্যারান্টি আছে? অনেক সময় ছেলেদের কাছ থেকে ছাটা খেতে হয়, কি হয় না? তো ছেলেই কি আপনাকে শুধু সুখ দিতে পারে? মেয়েরা আপনাকে সুখ দিতে পারে না? অনেককে দেখতে পাওয়া গেছে এভাবে যে 4-5টা ছেলের মাতা পিতা, অথচ তাকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হয়, অথচ সে শান্তিতে থাকতে পারে না। যখন বড় ছেলের কাছে থাকে তখন বড় ছেলের
দেখবেন জামাইয়ের বাড়িতে গিয়ে, মেয়ের বাড়িতে গিয়ে আপনি কত আদর, কত সম্মান পেতেন, আপনার কল্পনার শেষ নাই। আসলে একজন মাতা পিতা সুরক্ষিত থাকতে পারে, একজন মাতা পিতা হেফাজতে থাকতে পারে নেককার সন্তানের বদৌলতে। সেই সন্তান ছেলেও হতে পারে, সেই সন্তান মেয়েও হতে পারে। ছেলে হলে যে আপনি পার পেয়ে গেলেন তা নয়। কখনো কখনো দেখা যায় যে ছেলের কাছেও সুখ হয় না। অতএব আপনি আল্লাহর সন্তান আমাদেরকে, সেই তো তাকে খাওয়াবে না, আপনি তাকে খাওয়াবেন। রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম কাতলাহুম কানা খিতআন কাবীরা। নিশ্চয়ই সন্তান হত্যা করা মহাপাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা সন্তান হত্যাকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন। সুতরাং পৃথিবীর মানুষ জেনে রাখো, তোমরা কখনোই কোনো সন্তানকে হত্যা করবে না, বিশেষ করে কন্যা সন্তানদেরকে হত্যা করবে না। কন্যা সন্তান চিরদিনের জন্য হত্যা করা নিষিদ্ধ হয়ে গেল। জামানায় জাহিলিয়াতে কন্যারা বেঁচে থাকার অধিকার পায় নাই। ইসলাম আসার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে কন্যা সন্তানকে পৃথিবীতে বাঁচার অধিকার ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কন্যা নাই, যার কোনো সন্তান নাই, তাকে জিজ্ঞাসা করে দেখো, সে হয়তো কখনো আল্লাহর কাছে দোয়া করে বলছে যে আল্লাহ, তুমি যদি আমাকে একটা মেয়েও দিতা তবু আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। কারণ সন্তানবিহীন জীবন কত কষ্টের সেই কেবলমাত্র বুঝতে পারবে, তাই না? সন্তান বিনা জীবন আমার লাগে না ভালো, সন্তান বিনা জীবন আমার লাগে না ভালো। আল্লাহ তুমি আমায় একটা সুসন্তান দিও, আল্লাহ তুমি আমায় একটা সুসন্তান দিও। যে সন্তান ডাকবে আমায় আব্বা বলে, যে সন্তান ডাকবে আমায় আম্মা বলে, এমন একটি নেককার সন্তান নসিবে দিও, এমন একটি নেককার সন্তান নসিবে দিও। আল্লাহ তুমি আমায় একটা সুসন্তান দিও, আল্লাহ তুমি আমায় একটা সুসন্তান দিও। আসলে সন্তান যার নাই সেই কেবলমাত্র বুঝতে পারছে যে সন্তানবিহীন হয়ে থাকা, সন্তানহীন হয়ে থাকাটা কত কষ্টের। এখন আপনার ঘরে বারবার কন্যা সন্তান আসলো তো কি হলো? সন্তান তো পেলেন, কিন্তু যারা পায় নাই তারা সন্তানও পাওয়ার জন্য লালায়িত হয়ে আছে আল্লাহর কাছে, তাই কি না? অতএব প্রিয় ভাইরা, আমি অনুরোধ করে বলি, কন্যা সন্তানদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। কন্যা সন্তানকে ভালোবাসতে শিখুন, মহব্বত করতে শিখুন। বিশ্বনবীর 4টা কন্যা ছিল, তাই না? তার মধ্য থেকে একটা কন্যার নাম হচ্ছে ফাতেমা। বিশ্বনবী ফাতেমাকে প্রচন্ড ভালোবাসতেন, বলার শেষ নাই, প্রচন্ড ভালোবাসতেন। এবং বিশ্বনবী ফাতেমাকে ভালোবেসে বলতেন, ফাতিমাতু বিজআতুম মিন্নি ফামান আগযাবাহা আগযাবানি। যে ব্যক্তি আমার ফাতেমারে কষ্ট দিল, যে ব্যক্তি আমার ফাতেমারে গালি দিল, কষ্ট দিল, রব্বুল আলামিন বিশ্বনবী বলেন সে যেন আমারে কষ্ট দিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী যে শুধুমাত্র নিজের মেয়ে ফাতেমাকে ভালোবাসতেন এটাই কি? না, বিশ্বনবী এই পৃথিবীর সমস্ত কন্যাকে ভালোবেসে বলেন, লা তাকরাহুল বানাত ফাইন্নী আবুল বানাত। খবরদার তোমরা কন্যা সন্তানদের গালি দিও না, কেননা আমি মুহাম্মদ কন্যা সন্তানদের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে বলেন, যখন কোন ঘরে কন্যা সন্তানের জন্ম হয় সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফারিস্তা আসে এবং আল্লাহর কাছে দোয়া করে বলে, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি এই ঘরবাসীদের উপরে তোমার রহমত বর্ষণ করো, তোমার বরকত বর্ষণ করো। তারপরে ফারিস্তাটি ধীরে ধীরে কন্যা সন্তানের শিয়রে গিয়ে দাঁড় হয়, নূরের তৈরি পর দিয়ে মাথা বুলায় আর বলে, যে ব্যক্তি এই কন্যা সন্তানকে লালন পালন করবে, ভরণ পোষণ দেবে, হেফাজত করবে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন কন্যা সন্তানের ফজিলত কত, আপনি কল্পনাই করতে পারবেন না। আনবিলিভেবল ফজিলত রয়েছে কন্যা সন্তানের ব্যাপারে।
বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাদা ওয়া দাম্মা আসাবিআহু। যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে, বিশ্বনবী বলেন যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে এবং সে তার দুই কন্যা সন্তানকে সাবালিকা হওয়া পর্যন্ত সঠিকভাবে লালন পালন করে, আর তারপরে সুন্দর একটা ছেলে দেখে, ভালো একটা ছেলে দেখে পাত্রস্থ করে দেয়, বিশ্বনবী বলেন ওই দুই কন্যার পিতা আর আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, যারা কন্যাদের পিতা তারা কত সৌভাগ্যবান। আপনি কি কল্পনা করেছেন? আপনি যদি কন্যা সন্তানের পিতা হন আর আপনি আপনার কন্যা সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করেন আর ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন, বাস এতটুকু করার পর আপনি বিশ্বনবীর সাথে জান্নাতে এভাবে পাশাপাশি থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতাল বাত্তাতা। যদি কারো তিনটা কন্যা সন্তান থাকে এবং সে তার তিন কন্যা সন্তানকে আগলিয়ে নেয়, ভরণ পোষণ দেয়, তার সঙ্গে মহব্বত করে, বিশ্বনবী বলেন ওই ত্রিকন্যার পিতা জান্নাতের মধ্যে অবস্থান করবে, ওই ত্রিকন্যার পিতার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারো তিনটা কন্যা সন্তান থাকে আর সে যদি তার তিনটা কন্যা সন্তানকে আগলিয়ে নেয়, ভরণ পোষণ দেয়, মহব্বত করে, বিশ্বনবী বলছেন ওই ত্রিকন্যার পিতার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তানের ফজিলত হচ্ছে অসীম। আমরা যাতে করে কন্যা সন্তানদেরকে মহব্বত করতে পারি, কন্যা সন্তানদেরকে ভালোবাসতে পারি, এটা যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। দেখুন প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন, আপনারা যদি ফাতেমার মতো কন্যা সন্তান পেতে চান, ফাতেমা হচ্ছে জান্নাতে মহিলাদের সর্দারনি হবে। কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে মহিলাদের সর্দারনি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকমের যদি কন্যা সন্তান কামনা করেন মা ও বোনেরা, তাহলে আপনাদেরকে খাদিজার মতো জীবন গড়তে হবে, তাই না?